কি ভাবছো এই গরমের মধ্যে পিকনিক করছি? না না, আসলে এই ভিডিওটা অনেক দিন আগেরই, কিন্তু আমি এডিট করতেই ভুলে গেছিলাম। তাই ভাবলাম এক্সাম যখন প্রায় শেষ হয়ে এসছে তখন ভিডিওটা এডিট করেই দিই। তো চলো দেখে নাও আমরা পিকনিকে কী করেছিলাম। আমরা সবাই এখানে পিকনিক করার জন্য মাঠে বসে পড়েছি। তো আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এরপর আমরা সবাই সবার ব্যাগ থেকে একে একে ঝালমুড়ির সরঞ্জামগুলো বার করতে থাকলাম। আর এদিকে অনেকটা ঝালমুড়ি মাখার আগেই মুড়ি ফেলে দিয়েছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য রীতা আমার ব্যাগ থেকে আমার টিফিন বক্সগুলো বের করে দিচ্ছিল। দেন পূজা, জ্যোতি সবাই টিফিন বক্স থেকে চানাচুরগুলো বের করে নিলাম। আর এই টিফিন বক্সে আছে আমার মুড়ি আর চানাচুর। তো ফাইনালি এখানে সবার ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করা হয়ে গেছে। এখানে আছে সাগরিকার মুড়ি চানাচুর, আর ও নিয়ে এসছে পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা কুচি। আর এখানে জ্যোতি শসা কেটে নিয়ে এসছে, সঙ্গে ছোলা, ধনেপাতা আর মুড়ি চানাচুর। আর এই হলো আমাদের অনিতার মুড়ি চানাচুর, যেটা ও অর্ধেক ফেলে দিচ্ছিল। এখানে আমাদের মেন আইটেম মুড়ি আর চানাচুর, যেটা সবাই বাড়ি থেকে নিয়ে আসবে। আর এই টিফিন বক্সগুলোতে রয়েছে পূজা আর রীতার চানাচুর। আর পূজা এখানে আমাদের জন্য এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছে। এখানে রীতা ওর বাড়ি থেকে আলু সেদ্ধ করে নিয়ে এসছে, আর এখানে সাগরিকা নিয়ে এসছে গরম গরম সিঙ্গারা। আর রীতা কিন্তু আরও একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে, ওর বাড়িতে বানানো ঝালমুড়ির মশলা। এতে রয়েছে আমাদের দিদার বানানো আমতেল। এই যে এখানে হাজি নিয়ে বসেছে, যে কখন খাবো আমি। এত মুড়ি আমি দেখে পাগল হয়ে যাচ্ছি। এত মুড়ি কে খাবে? এই যে আমাদের এই মহিলাটা খাবে। সবার কোনো মানে হয় এত মুড়ি মাখায়? এখানে বাটি নিয়ে বসে আছে, কখন খাবে তার জন্য। এও বাটি নিয়ে বসে আছে, পেঁয়াজ খাচ্ছে, মুড়ি না খেতে হবে। তারপর সাগরিকা এখানে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখতে শুরু করে দিল। আর এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখনো মুড়ি মাখা কমপ্লিট হবে। মুড়ি মাখার সময় অর্ধেক সিঙ্গারা সবার পেটে চলে গেছে। আর এই যে এদিকে রীতা একটা একটা করে সিঙ্গারা নিয়ে খাচ্ছে। তারপর আমার ভিডিও করার দায়িত্ব পূজাকে দিয়ে আমিও একটু কাজ করতে শুরু করলাম। দিয়ে দিলাম আমতেল। তোমরা বাড়িতে ঝালমুড়ি বানাতে কী কী ব্যবহার করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি ট্রাই করে দেখব। তারপর মুড়িতে দিয়ে দিলাম রীতার আনা ঝালমুড়ির মশলা। আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা দেবো, বেশি হয়ে গেলে এবার তিতো হয়ে যায়। আর সেজন্যই এখানে সাগরিকা এরকম এক্সপ্রেশন দিচ্ছিল। তারপর আমাদের রীতা এখানে মুড়ির মধ্যে চানাচুরের ঝর্ণা বয়ে দিল। আমাদের এই ঝালমুড়ি মাখা দেখে আমাকে সবাই বলেছে যে এটা মুড়ি মাখা নয়, চানাচুর মাখা, কারণ এখানে মুড়ির থেকে চানাচুর বেশি ছিল। তারপর তো সাগরিকা এখানে 2 হাত দিয়ে মুড়ি মাখতে শুরু করে দিয়েছে। এরপরে রীতা মুড়ির সাথে কয়েকটা লঙ্কা নিয়ে খেয়ে নিল। এসব দেখে আইরাম তো অবাক। এখানে সবাই ভাবছে ও কী করে একা এতগুলো লঙ্কা খেয়ে নিল। তো আমরা ঝালমুড়ি খাই, আর তোমরা এরকম আরও ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা।